বন্ধুরা এখন কিন্তু খুশির খবর, শর্টসে মনিটাইজ করা কিন্তু ভীষণ সহজ। আর শর্টসের ভিউ কিন্তু এখন খুব ভালো হারে চলে এসছে এবং শর্টসের ভিউ কিন্তু দু রকমভাবে এখন কাউন্ট করা হয়। একটা হচ্ছে তোমরা ভিউ কাউন্ট করতে পারবে এনগেজমেন্ট ভিউ, একটা কিন্তু ওভারভিউ। তো এনগেজমেন্ট ভিউটা কোথায় দেখতে পাবে, ওভারভিউটা দেখতে পাবে কোথায়, এবং সেটা কিভাবে দেখা যায়, কিভাবে তোমরা কাউন্ট করবে, 10 মিলিয়ন ভিউটা কোন ভিউটা কাউন্ট হবে, পুরোটা আজকে শর্টসের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি শর্টসের ভিউয়ের বিষয়ে। তো চলো আজকে স্ক্রিনে দেখে নাও যে কিভাবে তোমরা ভিউ কাউন্ট করবে আর কিভাবে তোমাদের ভিউটা তোমাদের বেড়ে যাবে নিজেদের চ্যানেলে। তোমরা নিজেদের আত্মবিশ্বাস নিজেরা ফিরে পাবে, কখনো মনে হবে না যে ইউটিউব ছেড়ে চলে যায়। তাই ইউটিউব ছেড়ে চলে যাওয়ার আগে আমার এই ভিডিওটা দেখে যাও, অবশ্যই ইউটিউব ছেড়ে চলে যেতে একদমই মন চাইবে না। তো তার আগে আমি একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার। পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগবে। আর নিচে আমার নাম্বার দেওয়ার আর থাকলো 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করবে। চ্যানেলের যে কোনো প্রবলেম সলভ করে থাকি আমি। আমার বাড়ি নবদ্বীপ, তোমরা যদি চাও আমার বাড়িতে এসেও সলভ করতে পারো। তো চলো আজকে সবার ফার্স্ট যেটা নিয়ে থিম, যেটা নিয়ে প্রশ্ন, যেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা, সেই নিয়েই কথা বলছি। আর তার আগে বলে দিই আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ, আমার বাড়ির পিছনে এসে আমি ভিডিও করছি। তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই দেখেছো যে এখানে আমি বহু ভিডিও করে ভাইরাল হয়েছে। তো সেই ভাইরাল জায়গাতে আবার চলে এসেছি। তো চলো আমি আজকে তোমাদের কাছে আমার সেকেন্ড চ্যানেলটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন ভিউ আমাদের কাউন্ট হয়। এবং তোমরা 10 মিলিয়ন ভিউ যেটা বুঝতে পারো না দিদিভাই কীভাবে কাটবে, কীভাবে হবে, তো তার জন্য সবার ফার্স্ট তোমাদেরকে কী করতে হবে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে। তো চলো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম, তোমরা আমার সাথে সাথে ওপেন করো, নিজেদের ভিউটা দেখতে পাবে। নিচে দেখো অপশানগুলো রয়েছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন। তো তোমাদের কি করতে হবে, একদম 3 নম্বর অপশানটা অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। অ্যানালাইটিক্সে আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে। এই চ্যানেলটা আমি কাজ করি না, তাই এই চ্যানেলটার ড্যাশবোর্ডের দিকে তোমরা তাকিও না, এই চ্যানেলটা পড়েই রয়েছে। আগে আমি কাজ করতাম এটাতে। তারপরে দেখো খোলা মাত্রই দেখো ভিডিওতে মানে এগুলো সব ডাউন হয়ে রয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে একটা আমি শর্টস নিয়ে দেখাচ্ছি, না হলে তো তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এই যে এখানে টপ কন্টেন্টে বেশ কিছু ভিউ রয়েছে। তো আমি এই টপ কন্টেন্টে এই একটা ভিডিও নিয়ে নিলাম, এই একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে টপ কন্টেন্টের ভিডিওটা আমি তোমাদের দেখালাম। দরজা খুললা দেখুম যারে, এইটা একটা ভিডিও। তো এটাতে আমার ভিউজ কত এসছে, ওভারভিউতে আছে 1.1K ওভারভিউ। এই যে উপরে অপশানগুলো দেখতে পাচ্ছ, ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট, ঠিক আছে। তো এখানে ওভারভিউতে রয়েছে 1.1K, ঠিক আছে। এইবার তুমি দেখো এনগেজমেন্ট ভিউ, ওভারভিউ, রিচ আর এনগেজমেন্ট আছে। এবার 3 নম্বর অপশানটাতে চলে আসছি, এনগেজমেন্ট। এই যে 1.1K হচ্ছে ওভারভিউ। এবার ওভারভিউর এইখানে দেখো এনগেজমেন্ট ভিউ 859, 859টা হচ্ছে এনগেজমেন্ট। তাহলে তোমরা এখানে কি বুঝলে যে তাহলে দিদিভাই আমার ভিডিওতে তো ভিউ আসছে 1158টা, কিন্তু আমাদের এইখানে দেখাচ্ছে এনগেজমেন্টে দেখাচ্ছে 859টা। তাহলে আমি কোনটা ধরবো, 10 মিলিয়নে কোন ভিউজটা আসবে, আর প্রবলেমটা কি হচ্ছে? তাহলে বুঝতে আমাদের চ্যানেলটাকে আমি কোনো ভুল করছি না, তোমরা ভুল করছো না। এই এনগেজমেন্ট ভিউটা হচ্ছে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা ওই বা নন সাবস্ক্রাইবার যারাই থাকুক না কেন, তারা এনগেজ ছিল, মানে তোমাদের একটা 15 সেকেন্ডের ভিডিও থেকে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত তারা দেখেছে। তাই এবার থেকে ইউটিউব কিন্তু ভিউ করে দিয়েছে কীরকম, এই যে আমরা স্ক্রল করে করে স্ক্রিনে স্ক্রল করে করে যে উপরে উঠে যাচ্ছি, দেখা গেল আমরা শর্টসের জায়গায় এলাম এবং ভিডিও অনেকেই আমরা ঘাঁটি, শর্টস ঘাঁটি, এরকম স্ক্রল করে করে তুলে দিচ্ছি। এই যে সামনে যেগুলো আসছে স্ক্রল করে করে আমরা তুলে দিচ্ছি, ওগুলোও কিন্তু একটা ভিউ ধরছে। এবার আমাদের যেটার উপরে ইন্টারেস্ট সেই ভিডিওটা আমরা ক্লিক করছি এবং দেখছি 1 থেকে 5 সেকেন্ড আমরা দেখছি, ওটাকেই বলা হয় এনগেজমেন্ট ভিউ। ওর মধ্যে আমরা এনগেজ থাকছি। আর যেই ভিডিওটা আমরা দেখছি না, স্ক্রল করে আমরা উঠিয়ে দিচ্ছি, সেটাকে বলা হয় ওভারভিউ। পুরোটা ওভারভিউ, মানে পুরো চ্যানেলের ওভারভিউ। যেটা এনগেজ করছে তারও ভিউ আছে, যেটা আমাকে হাঁটিয়ে দিচ্ছে সেটারও ভিউ আছে। কিন্তু আমাদের 10 মিলিয়ন ভিউতে একমাত্র যোগ হবে এনগেজমেন্ট ভিউ। যারা এনগেজ ছিল, যারা আমার ভিডিওটা দেখেছে, সেই ভিউগুলো কিন্তু আমাদের 90 দিনের 10 মিলিয়ন ভিউতে কাউন্ট হবে।
এবার তোমরা অনেকেই, যার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম, অনেকেই বলছো দিদিভাই আমার তো 3 মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে, তাহলে কেন মনিটাইজ পাচ্ছি না। তারা এইভাবে চ্যানেলটা চেক করো, তারা দেখবে 3 মিলিয়ন ভিউয়ের মধ্যে তোমাদের হয়তো এনগেজমেন্ট ভিউ 1 মিলিয়ন আছে, বা কারোর 1.2 মিলিয়ন বা 2.3 মিলিয়ন, এরকম 3 মিলিয়ন ফুল হবে না। তো তখন তাহলে তোমাদেরকে যে ক্রাইটেরিয়া আপনার যে 3 মিলিয়ন, সেটা কি করে ইউটিউব দেবে? তোমার ওভারভিউয়ের ভিউ দেখে কিন্তু কখনোই 10 মিলিয়ন ভিউ কাউন্ট হবে না ভাই। তাই এইটা কিন্তু তোমরা আজকে থেকে একটু ভিউটা কাউন্টটা বুঝে নাও এবং দেখে নাও। এইবার দেখা গেল তোমরা চ্যানেলের যাদের, আমি চ্যানেলের এবার ওভারভিউতে আসছি, যাদের শর্টস চ্যানেল তারা তো পুরোটাই তোমাদের ভিউ থাকবে, আমার যেমন লং আর শর্টস মিলানো। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলছি, এই যে ওভারভিউতে আমার ভিউ আছে এখানে কত চ্যানেলের, 179টা, ঠিক আছে। এইখানটার মধ্যে আমি ক্লিক করে নিলাম, এখানে দেখো, এখানে চ্যানেলে আমার অবশ্য আমার লং দিয়ে, তো ওই জন্য আমার এইখানে এনগেজমেন্টের জায়গাটা দেখাচ্ছে না। তোমাদের আরেকটা আমি অন্য একটা ভিডিও দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রথম ভিডিওটাই দেখাচ্ছি, দেখো চলে আসছি। ওভারভিউতে আছে 1588টা। এবার এনগেজমেন্ট ভিউটা চলে আসছি আমি। এনগেজমেন্ট ভিউটা 2 মিনিট। এনগেজমেন্ট ভিউটা দেখো 493টা, সরি এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স, 521টা হচ্ছে এনগেজমেন্ট ভিউ। তাহলে এই যে আমার যে 1500টা ভিউ দেখাচ্ছে, কিন্তু আমার 1500 ভিউ এলো না, 521টা লোক আমাকে দেখেছে, এনগেজ থেকেছে এই ভিডিওতে। তাহলে আমার 10 মিলিয়ন ভিউতে এটাই কাউন্ট হবে। তো বোঝাতে পারলাম যে কোন ভিউটা আমাদের মনিটাইজ হবে, কোন ভিউটা আমাদের মনিটাইজ হবে না। এই যে আর্ন অপশানে, এই আর্ন অপশানটা তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে 10 মিলিয়ন ভিউজের জায়গাটা। আমার একটু নেটওয়ার্ক স্লো যাচ্ছে, এই দেখো এখানে 10 মিলিয়ন ভিউ, এই যে 30 লাখ মানে 3 মিলিয়ন ভিউ, আর এখানে হচ্ছে 100 লাখ মানে 10 মিলিয়ন ভিউ। এই দুটো জায়গার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিউটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখবে এবং এইভাবেই নিজেদের ভিউটা কাউন্ট করবে। আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ একটু ইগনোর করো, কারণ আজকে খুব ইচ্ছে হলো রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করবো, দুদিন আমি ভিডিও দিইনি, সেই জন্য এখানে এসে ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।